হ্যালো এভরিওয়ান, কী খবর? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আসছি জিয়া উদ্যানে হাঁটার জন্য। তো অলরেডি আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি চারপাশে একটুখানি ঘুরে বেড়াবো। প্রতিদিনই তো খুব দৌড়ের উপরে থাকি, এখানে দৌড়িয়ে দৌড়িয়ে আবার সাইকেলিং করে চলে যাই। তো আজকে চিন্তা করেছি একটুখানি আনাচে কানাচে একটু ঘুরে ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে জিয়া উদ্যানটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে এখানে জিয়া উদ্যানে ঘুরে বেড়াচ্ছি চারপাশে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং আমি আশা করব আপনাদের এই জিয়া উদ্যানের ভিডিওগুলো ভালো লাগবে। পাশাপাশি হচ্ছে আমি কিন্তু চেষ্টা করব যে যেরকম আজকে জিয়া উদ্যানে আছি, আগামীকাল হয়তোবা থাকবো বোটানিক্যাল গার্ডেনে বা আমাদের বাংলাদেশ যতগুলো গার্ডেন আছে সবগুলো গার্ডেনের চেষ্টা করব আপনাদের সাথে ঘুরে ঘুরে বেড়ানোর এবং মর্নিংয়ের যেই আমেজটা সেই আমেজটা শেয়ার করার জন্য। তো আমার প্ল্যানিং আছে নেক্সট যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, এরপর যাব রমনা, এরকম করে ধানমন্ডি, অনেকগুলো জায়গা আছে যেগুলোতে সকালবেলায় আসলে সবাই মর্নিং ওয়ার্কে বের হয়। আমি মোটামুটি বলা যায় যে আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ, তো সকাল সকাল প্রতিদিন বের হয়ে যাই। তো আজকে হচ্ছে ফ্রাইডে, যেহেতু আজকে ফ্রাইডে, তো এই ফ্রাইডেতে আমি মোটামুটি আমার 3 কিলো রান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মোটামুটি অনেক সময় আছে হাতে, তো এই জন্য একটু ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ ঘটনা হচ্ছেটা কি সেই জিনিসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। তো ওই হচ্ছেটা কি সেটাকে শেয়ার করব, পাশাপাশি হচ্ছে জিয়া উদ্যানটা চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো লেটস সি এবং এনজয় করুন রাইডার্স লাইফের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতো চেষ্টা করছি যে আপনাদেরকে নতুন কিছু এবং সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। তো আজকে এই মুহূর্তে আছি জিয়া উদ্যানে। তো জিয়া উদ্যান থেকে এখন বের হব। পাশাপাশি হচ্ছে আমার আজকের পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো স্টোরেজ এখন ফুল। এখন বাইরে যাব, নাস্তা করব। আপনাদের সাথে শেয়ার করলাম জিয়া উদ্যানের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো। আসলে জিয়া উদ্যানটা মোটামুটি অনেক বড়। তো এখানে যারাই সকালবেলা আসে মর্নিং ওয়াক করার জন্য হিউজ পরিমাণ মানুষ আসে। প্রতিদিন সকালবেলায় হাঁটা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমাদের বডির যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য প্রতিদিন ন্যূনতম হলো 2 কিলো আপনাকে হাঁটা উচিত। আর 2 কিলো যদি না বলি, অ্যাটলিস্ট আপনাদেরকে 30 মিনিট হাঁটা উচিত। এটা আপনাদের শরীরের জন্য খুব বেশি ভালো। অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝ দিয়ে আমি সাইকেলিং করে যাচ্ছি। ইটস ফিলিং সো ওয়ান্ডারফুল। আর জিয়া উদ্যানের ভিতর আমি কখনো সাইকেল চালাই না, তো আজকে চালাচ্ছি। কারণ হচ্ছে আজকে ফ্রাইডে। তো ফ্রাইডেতে মোটামুটি চেষ্টা করি কিছু না কিছু করার জন্য, ব্লগ লাইক ব্লা 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 ব্লা। তো আজকে হচ্ছে চিল ডে, আমার ফ্রাইডে মানে চিল ডে। তো আজকে আমি আমার 3 কিলো হাঁটা কমপ্লিট করছি। 3 কিলো হাঁটা কমপ্লিট করে এখন আমি বের হয়ে যাব জিয়া উদ্যান থেকে। তো চলো বের হই। সকালবেলা যখন এখান থেকে বের হই এই ফুলের দোকানগুলো দেখি। পাশাপাশি হচ্ছে একটা সময় খুব মিস করতাম যে বিজয় সরণির যেই বিমানটা আছে, মানে 632 যে যুদ্ধ বিমানটা আছে ফাইটার, সেটাকে দেখার জন্য ফ্রি ফ্লো। তো দেখতে পাওয়া যাইতো না, তো এখন দেখতে পাওয়া যায়। ঢাকা শহরের প্রতিটা মানুষই হচ্ছে একটা মেশিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে যায় কাজ করার জন্য। কারো এটা কারো ওইটা, কিছু না কিছু কাজ থাকেই। মানে একটা যন্ত্র, মানুষ মানেই একটা যন্ত্র। তো এই যন্ত্র নামে মানুষটা সারাদিন যদি যন্ত্র হয়ে থাকে তাহলে কিন্তু তার ভিতরে জং ধরার একটা আশঙ্কা থাকে। জং ধরবেই, মানুষের ভিতরে জং ধরবেই। আর সেই জংটাকে ছাড়ানোর জন্য প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট হাঁটা উচিত। হাঁটার কোনো বিকল্প নেই। তো হাঁটতে হবে, প্রচুর পরিমাণে হাঁটতে হবে। হেঁটে হেঁটে নিজের জীবনটাকে একেবারে উৎফুল্ল করতে হবে। কারণ সকালবেলা হাঁটাটাকে মানুষের মনটাকে এত বেশি প্রশান্তি দেয় যা বলা বাহিরে। তো
যারা সকালবেলায় আপনারা হাঁটেন তারা তো হাঁটেনি, আর যারা হাঁটেন না তারা হাঁটা দ্রুত শুরু করেন, কারণ এই মাটির দেহে জং পড়তে ভাই সময় লাগবে না। অতএব হাঁটো হাঁটো, বেশি বেশি করে হাঁটো। এই মিরপুরের ভিতরে সব থেকে ফেভারিট রোড আমার এটা, কৃষি ইউনিভার্সিটি রোড। চলো দেখাই। তো এই মুহূর্তে আছি আমি আগারগাঁর ঠিক যে সিগন্যালটা, সেই সিগন্যালের থেকে হাতের বাম দিকে, মিরপুর থেকে শেরাপাড়া থেকে আসতে হাতের বাম দিকে, আর শেরাপাড়া থেকে যেতে হাতের ডান দিকে। তো এই হচ্ছে তাদের কার্ড, আমি আমার ডিসপ্লেতে একটু শো করে দিলাম। যাদের লাগবে তারা এখান থেকে এসে পারচেস করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এবং বিভিন্ন রকমের ফুলের চারা আছে এখানে। যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা কিন্তু এখানে এসে পারচেস করতে পারেন। পাশাপাশি অনেকগুলো টপ আছে, অনেক সুন্দর সুন্দর টপ আছে। আমার এখানে রেড কালারের ক্যাকটাসটা পছন্দ হয়েছে, দেখে ওটা নিয়ে যাব। 550 টাকা দাম বলছে, দেখি একটুখানি কষাকষি করবো তারপর নিতে পারি কি না। মূলত হচ্ছে আমাদের ঘরের আঙিনায় এবং বারান্দায় সুন্দর সুন্দর যেই ফুলের গাছগুলো আমরা লাগাই, সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে অক্সিজেন পাই। তো অক্সিজেন আমাদের জীবনে খুব বেশি পরিমাণের প্রয়োজন, অনেক বেশি পরিমাণের প্রয়োজন। সুস্থ থাকার জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। আর এই সবুজ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং মনটাকেও খুব বেশি পরিমাণে উৎফুল্ল করে। সকালবেলা মর্নিং ওয়াক শেষ করে যাচ্ছিলাম তো এই রোড দিয়ে। তো যেতে যেতে প্রতিদিনই আমার চোখে আমাদের এই আগারগাঁর এই নার্সারিটা কিন্তু আমার চোখে পড়ে। তো আমার প্ল্যানিং ছিল একদিন যে ভিতরে ঢুকবো, কিছু ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে এত সুন্দর একটা এখানে নার্সারি তৈরি হয়েছে। যদিও বা আগারগাঁতে অনেকগুলো নার্সারি আছে, তো এই নার্সারিটা না একেবারে গোছানো। তো আমি আমার ডিসক্রিপশনে অলরেডি তাদের কার্ডের অ্যাড্রেস আপনাদেরকে সাথে শেয়ার করে দিব। তো যাদের যাদের গাছ প্রয়োজন হয়, ফুলের গাছ বা বিভিন্ন রকমের চারা, তারা এখান থেকে পারচেস করতে পারবেন। তো এই জায়গার এনভায়রনমেন্টটা খুব সুন্দর, যার কারণে এখানে প্রায় ঘন্টাখানিকের মতো সময় আমি কাটালাম। তো আশা করছি আপনারা ফুল কিনেন বা না কিনেন এখানে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু, ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দিব তুমি আমার। একেবারে ফুলের বাগানে চলে আসছি, ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য। ফুল ছিঁড়ে নয়, ফুলের বাগান দিয়ে। একেবারে কাউকে ভালোবাসা প্রকাশ করতে হলে ফুলের বাগান দিয়ে প্রকাশ করুন, ফুল ছিঁড়ে নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। অনেক সুন্দর একটা সকাল আমি নিজে উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করছি খুব সুন্দর একটা সকাল আপনারাও আমার সাথে উপভোগ করেছেন। তো অনেক লম্বা একটা সময় আমি এখানে কাটালাম, প্রায় ঘন্টা খানেকের উপর হয়ে গেছে এখানে ঘুরে বেড়াচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পাশে থাকুন। লেটস রাইড উইথ শেখ, রাইডার্স লাইফ বিডি।